আজকে একটি দারুণ নাস্তা করব বিকালের জন্য আটা দিয়ে। সেই জন্যে আমি আটাটাকে মেখে রেখেছিলাম আগেই, তেল দিয়ে, লবণ দিয়ে, কিছুটা বেকিং পাউডার দিয়ে মেখে রেখেছিলাম। কিন্তু দুঃখিত, আমি পুরটা করতে দেখাতে পারলাম না ক্যামেরার একটু সমস্যার কারণে। আমি মুখে বলতেছি পুরটা আমার আলু সেদ্ধ করি, আলু দিয়ে আর চাট মশলা, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ এইসব দিয়েই আমি পুরটা তৈরি করেছি। তো এখন আমি পুরটা এইটার আটার ভিতরে আমি মেখে ভিতরে পুরটা দিয়ে আমি রেখেছিলাম আগেই। এখন আমি সুন্দর করে এটাকে বেলে লম্বা লম্বা করে আমি বেলে নিচ্ছি, সুন্দর করে একটা একটা করে বেলে নিচ্ছি। এইটার নাম আলুর কুলচি বলে। যাই হোক, এটা আমি এখন বিকালের জন্যে আমি সবার জন্যে তৈরি করতেছি নাস্তা, চায়ের জন্যে, চা দিয়ে খাবার জন্যে। এখন দেখেন বন্ধুরা, আমি এটা পানি দিয়েও ভাজা যায়, পানি দিয়ে ভাজলে কত সুন্দর ফুলে ওঠে দেখেন। কিন্তু আমি সবগুলো পানি দিয়ে ভাজবো না, আমি একটা দেখলাম কেমন হয়। হ্যাঁ, সুন্দর হয় পানি দিয়ে ভাজলে, ভিতরে একদম খুব সফট নরম হয়, খেতে খুবই সুস্বাদু মজাদার এই নাস্তাটা। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজার হয়। বাচ্চাদের যদি দেন, ওরাও খুব মজা করে খাবে। মেহমান আসলে ওদেরও করে দেওয়া যায় এরকম করে। এখন আমি একটা পানি দিয়ে ভেজেছি, এখন আমি তেল দিয়ে করব। তেল দিয়ে সামান্য সামান্য তেল লাগে, বেশি তেল লাগে না, সামান্য একটু একটু তেল দিয়ে আমি আস্তে আস্তে নাস্তাটা ভেজে নেব। তাহলে দেখেন আপনারা, এই যে একটুখানি একটু তেল দিলাম সামান্য, এই যে কি সুন্দর ফুলে উঠতেছে নাস্তাটা দেখেন। হাতের কাছে সব কিছুই আছে ঘরে, কিছুর জন্য যাওয়াল আটা, প্রত্যেকের রান্নাঘরেই আটা থাকে, আলু থাকে, পেঁয়াজ থাকে, সব কিছু, কাঁচামরিচ থাকে, সবই থাকে। আমি উপরে একটু তিল আর একটুখানি কালো জিরা দিয়ে দিয়েছি, যাতে দেখতেও সুন্দর লাগবে, খেতেও খুবই টেস্ট লাগবে সেই জন্য। এখন আমি এভাবে আমি সুন্দরভাবে নাস্তাগুলা এক এক করে আমি ভেজে নেব। তাহলে দেখেন আপনারা, এই যে ঢাকনা দিয়ে দিলাম ফোলার জন্য। দেখেন কি সুন্দর আমার নাস্তাটা ফুলছে। এভাবেই আমার প্রত্যেকটা নাস্তা সুন্দরভাবে ফুলে টুপির মতো হয়ে যাচ্ছে। দেখেন, দেখতে এত সুন্দর, খেতে যে কত মজাদার সুস্বাদু তা বলার মতো না। আমি কিছু না কিছু বিকালবেলা আমি এই আটা দিয়ে তৈরি করি, যাতে সবাইকে খুশি করতে পারি। তাহলে আপনারাও এই রকমের ঘরে যা আছে এটা দিয়ে নাস্তা করে বাচ্চাদেরও খাওয়াতে পারেন, নিজেরাও খেতে পারেন এবং মেহমান আসলে এদেরকেও দিতে পারেন। যাই হোক বন্ধুরা, আমার এই নাস্তাটা যদি আপনাদের ভালো লাগে, আমাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই একটা শেয়ার দিবেন, তাহলে আমি অনেক খুশি হব। আর আমার এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখেন বন্ধুরা, আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এত কষ্ট করেও, এত কাজের মাঝেও আমার এই ভিডিও দেখেন। যতজনই দেখেন না কেন, তাতেই আমি অনেক খুশি। আস্তে আস্তে বাড়বে, হয়তো এখন আমি নতুন, কম, একদিন হয়তো অনেক বাড়বে, সবার পছন্দ হবে, তখন আমার ভিডিও সবাই দেখবে। সবাইকে আমি, সবার জন্য আমি দোয়া করি। আর আমার ভুল ত্রুটি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি জানি আমার অনেক ভুল ত্রুটি আছে, আমার কমেন্ট করে জানিয়ে দেবেন, সেই ভুলগুলো আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমি আর আপনারা আমাকে দোয়া করবেন। আর আমার একটা আত্মীয়, উনি খুব অসুস্থ, উনি হাসপাতালে, উনি জানি না বাঁচে কি না, ওনার জন্য আপনারা দোয়া করবেন, জানি উনি ভালো হয়ে যায়। উনি আমাদের অনেক ঘনিষ্ঠ, আমার ননদ লাগে। আচ্ছা, যাই হোক, এখন আমার তাহলে আজকের মতো বন্ধুরা দেখেন, এই যে আজকের মতো রাত্রের ভিডিও, অত সেই জন্য একটু কালচা কালচা হচ্ছে। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো আমি আসি, আবার আপনাদের সাথে আমার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।